দাঁড়ান। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হচ্ছে। খেয়াল করেছেন? তারেক রহমান এখন নিজে গিয়ে সবার বাসায় দেখা করছেন। হাত মেলাচ্ছেন, কথা বলছেন, কুশল বিনিময় করছেন। তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে আমরা দেখে অভ্যস্ত ছিলাম, দূরত্ব, কাদা ছোড়াছুড়ি, বিভাজন এসব কিছু। সেখানে এই উদ্যোগ একটা নতুন বার্তা দিচ্ছে। আমাদের দেশে চলমান যে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা আছে, সেটা লাঘবে এই কাজটা খুবই জরুরি ছিল। অন্যথায় এরই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে অনেকে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছিলেন। তাকে শপথ নেওয়ার আগেই তাকে গদিচ্যুত করার হুমকি দিচ্ছিলেন। এসব তো আমরা দেখছি। তো তাদের শয়তানি আপাতত তারেক সাহেব বন্ধ করলেন। এটা একটা ভালো রাজনীতি। কিন্তু কতদিনের জন্য পারলেন তা কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারপরেও সংলাপ চলুক, এরকম দেখা সাক্ষাৎগুলো চলুক, কুশল বিনিময় চলতে থাক, ফটো সেশন চলুক। আমরা দেখতে থাকি। কেননা সংলাপই শক্তি, স্থিতিশীলতার ভিত্তি। আমরা চাই এরকম কাজগুলো তারেক সাহেব করতে থাকুক, যাতে করে এই যে আমাদের চারিদিকে যে দুষ্ট চক্রগুলো কাজ করছে, তারা যাতে তাদের সেই দুষ্টামিগুলো খুব বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে না পারে। তো ভিন্নমত থাকবে, দুষ্ট লোক থাকবে, দুষ্ট লোকদের কিছু সমর্থকও থাকবে। কিন্তু তাদেরকে এভাবেই বুকে টেনে নিয়ে রাজনীতিটা চালিয়ে যেতে হবে। তারেক রহমানের স্টাইল আমার পছন্দ হয়েছে। একজন নেতা যখন নিজেই এগিয়ে আসেন, তখন বোঝা যায় তিনি শুধু নেতৃত্ব নয়, দায়িত্ব নিতে চান। এটা এদেশের নতুন একটা রাজনৈতিক সংস্কৃতির সূচনা করলেন তারেক রহমান। সুতরাং তাকে অভিবাদন। কিছু কাজ আমাদেরও আছে। ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে সহযোগিতা করাই আমাদের পরিণত নাগরিকদের কাজ। তো বাংলাদেশ, চলো আমরা ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে প্রস্তুত হই। বলেছিলাম না আপনাদের যে তারেক রহমান বদলে গেছেন? দেখতেই পাচ্ছেন।